500 টাকার জন্য বাজি লেগে 100 বার ডুব দিতে যে একজন মধ্যবয়সী লোক মারা গেল, এরপরেই যেন সোশ্যাল মিডিয়ায় শুরু হলো এই জলে ডুব দেওয়ার ট্রেন্ড। এই কড়া শীতের ভিতরে আমাদের ভাইপো সুমন 101টা ডুব দেবে আমাদের পুকুরে, তাই এসেছে আমাদের পুকুর ঘাটে 500 টাকার বাজি ধরে। তিনি মারা গেছে, এইটা দিয়ে আমরা একটা শিক্ষা পেয়েছি যে বাজি করে কিংবা লোভ করে কখনো এমন কিছু করা উচিত না যেটা আমাদের শরীর সহ্য করতে পারবে না। আমাদের শরীর তো আর বাজি বোঝে না, কিন্তু মানুষ এই টপিকটা ভাইরাল হওয়ার পরে ওনারা ইচ্ছাকৃতভাবে এই বাজিটি বারবার করছে। জানি ওনাদের ভিডিওটাও টপে যায়, কিন্তু ওনারা তো শরীরের কথা চিন্তাই করতেছে না, যে কোনো ভাবে ভিডিও ট্রেন্ডিং এ নিতে হবে। কিন্তু একবার এইটা ভাবেন, আপনি যদি বেঁচে না থাকেন আপনার এই ভিডিও ট্রেন্ডিং এ গেলে কি হবে? যেই লোকটা মারা গেছে ওনার ঘরে তো হয়তো বা এত সংকট ছিল না যে নিজের জীবন বাজি রেখে তারপরে ঘরে 500 টাকা নিয়ে যাবে, বা 500 টাকায় এই যুগে অনেক কিছু পাওয়া যায় যেই কারণে নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। কিন্তু হয়তোবা মজা করে বাজি রাখতে যেয়ে আজকে তার এই পরিস্থিতি। প্রায় বাংলাদেশের অর্ধেক মানুষই এখন তাকে চিনে, কিন্তু এত মানুষ যে ওনারে এখন চিনে, উনি এত ভাইরাল, টক অফ দ্য কান্ট্রি, এইটা দিয়ে কি বা হইতাছে? ওনাকে যে এত মানুষ চিনে উনি কিন্তু এটা দেখতে পারতেছে না, ওনাকে নিয়ে যে এত খবর হয়েছে উনি কিন্তু এটা দেখতে পারতেছে না, বা তার লাশের কাছে যে কেউ একটা সেলফি তুলতেছে না। সঠিক বলেছেন। উনি চলে গেছে এই পৃথিবীর মায়া ছাড়িয়ে অনেক অনেক দূরে। উনি তো পৃথিবীর মোহ কাটায় গেছে, কিন্তু উনি যে শিক্ষাটা দিয়ে গেছে ওই শিক্ষাটা কাজে লাগিয়ে আমরা নিজেদের ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। কিন্তু আমরা তা না করে ট্রেন্ডে ঘা ভাসিয়ে কিছু ভিউজের জন্য একই পন্থা ইউজ করতেছি। একবার ভাবেন তো, আপনার সাথে যদি এরকম হয়, হয়তোবা আপনার ওই ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, কিন্তু তাতে কি আপনার কোনো উপকার হবে? তখন তো অলরেডি আপনি এই পৃথিবীর মোহ ছাইড়া চইলাই যাবেন, তখন তো আর এই পৃথিবীর কোনো কিছুই আপনাকে আর টানবে না। সঠিক বলেছেন। হায় রে, মানুষ শুধু ট্রেন্ডে গা ভাসাইয়া নিজেদের কত বিপদ ডাইকা আনে। কি বোকা আমরা এই মানব জাতি না? হ্যাঁ।